শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধের ময়দান শাসন করেছে বিশাল সেনাবাহিনী, শক্তিশালী ট্যাঙ্ক এবং সুপারসনিক ফাইটার জেট। কিন্তু আজ যুদ্ধের কৌশল বদলে যাচ্ছে। ছোট আনম্যান ড্রোনস এখন কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিচ্ছে, শত্রুর সাপ্লাই লাইন্স বিচ্ছিন্ন করছে এবং পিন পয়েন্ট অ্যাকিউরেসির সঙ্গে টার্গেট হামলা চালাচ্ছে। আর তা প্রচলিত যুদ্ধাস্ত্রের তুলনায় খরচ অনেক কম। বিশেষ করে একটি ড্রোন বাইরাক্তার TB2 বিশ্বব্যাপী যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে। সিরিয়া, ইউক্রেন, নাগর্নো কারাবাখ প্রত্যেকটা সংঘর্ষে এই ড্রোন তার কার্যকারিতা প্রমাণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, TB2 কি সত্যি প্রচলিত সামরিক শক্তির বিকল্প হতে পারে? একটি ড্রোন কি একটি ফাইটার জেট আর ট্যাঙ্ক ব্যাটালিয়নের কাজ করতে পারে? আর যদি পারে, তবে ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে চলছে? আসুন আরেকটু গভীরে যাই বাইরাক্তার TB2 এর। কিন্তু ড্রোন সামরিক খাতে কেন ইউজ হচ্ছে? ড্রোন বেসিক্যালি মিলিটারিতে সার্ভেইলেন্স, প্রিসিশন স্ট্রাইকস এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্য ব্যবহৃত হয়। এটি শত্রুর অবস্থান শনাক্ত করতে, নির্দিষ্ট কোনো টার্গেটে আঘাত হানতে এবং যুদ্ধক্ষেত্রের রিয়েল টাইম তথ্য সরবরাহ করতে ব্যবহৃত হয়। ড্রোন ব্যবহারের ফলে মানুষের ঝুঁকি কমে যায়, দ্রুত এবং কম খরচে সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব হয়। বিশেষ করে বাইরাক্তার TB2 এর মতো ড্রোন যুদ্ধের কৌশলটাই বদলে দিচ্ছে। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যাট করে টার্গেটে আঘাত হানতে সক্ষম হচ্ছে। এবার চলুন বাইরাক্তার TB2 এর বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা রেখেছে তার প্রমাণ আমরা একটু দেখে আসি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে বাইরাক্তার TB2 দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেছিল। এই ড্রোন রাশিয়ান ট্যাঙ্কস, সাপ্লাই কনভয়েস, এমনকি ওয়ারশিপ ধ্বংস করেছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য ছিল রাশিয়ান ওয়ারশিপ মস্কোভাকে ডুবিয়ে দেওয়া। TB2 ড্রোন রাশিয়ান ডিফেন্সকে বিভ্রান্ত করে মিসাইল সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। তাছাড়া S-300 এবং প্যান্সি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে, যা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তিকে দুর্বল করতে সাহায্য করছে। তাছাড়াও আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘটিত হয় নাগর্নো কারাবাখ যুদ্ধ 2020 সালে, যেখানে আজারবাইজান বাইরাক্তার TB2 ড্রোনটি ইউজ করেছিল এবং ইট ওয়াজ এ গেম চেঞ্জার। এই ড্রোন আমেরিকান ট্যাঙ্কস, আর্টিলারি এবং এয়ার ডিফেন্স সিস্টেম একের পর এক ধ্বংস করে, যা আজারবাইজানের ভিক্টরিতে অসম্ভব বড় ভূমিকা রাখে। এই সাফল্যগুলি প্রমাণ করে যে বাইরাক্তার TB2 যে কোনো মিলিটারি ফোর্সকে চ্যালেঞ্জ করতে পারে। বাইরাক্তার TB2 ফাইটার জেটের তুলনায় অনেক সস্তা, লেস রিস্কি অ্যান্ড ভেরি হার্ড টু ডিটেক্ট। এটি প্রমাণ করেছে যে যুদ্ধ এখন আর শুধু সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না, বরং স্মার্ট টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে উঠেছে। কিন্তু এই ড্রোনের পেছনের গল্প কি? কেমন করে এটি যুদ্ধক্ষেত্রে বিপ্লব নিয়ে আসলো? এই ড্রোনের জন্ম বেসিক্যালি একটি সাডেন ইনসিডেন্টে। 2000 সালে টার্কি অ্যাডভান্স ড্রোন কিনতে চেয়েছিল, কিন্তু আমেরিকা এর পারমিশন দেয়নি। বিকজ দে ওয়ার এক্সপেক্টিং দ্যাট টার্কি এই টেকনোলজি কুর্দিদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কিন্তু গল্পের মোড় এইখানে বদলে যায়। সেলসাক বাইরাক্তার ছিলেন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার। তিনি পেনসিলভানিয়া ইউনিভার্সিটি এবং MIT থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং UAV বা আনম্যানড এরিয়াল ভেহিকল প্রযুক্তির একজন বিশেষজ্ঞ হয়ে ওঠেন। টার্গেটে ফিরে এসে তিনি তার বাইরাক্তার মাকিনা নামের একটি সাধারণ অটো পার্টস কোম্পানিকে রূপান্তর করেন একটি ডিফেন্স টেকনোলজি কোম্পানিতে। তার অবিরাম গবেষণা এবং কঠোর পরিশ্রমের ফলে জন্ম হয় বাইরাক্তার TB2 ড্রোনের, যা একসময় শুধুমাত্র স্বপ্ন ছিল। 2014 সালে এই ড্রোনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট হয়, আর 2015 সালে এটি টার্কি আর্মিতে যুক্ত হয়। এরপর থেকে এটি বিভিন্ন দেশে সুনাম অর্জন করে এবং বিভিন্ন দেশ একে পারচেজ করে। কমব্যাট রেকনাইসেন্স ড্রোনটি রেকনাইসেন্স এবং স্পেসিফিক টার্গেট ডিস্ট্রাকশন উভয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি মডিউলার ইলেকট্রন অপটিক্যাল এবং ইনফ্রারেড ক্যামেরাস, লেজার রেঞ্জ ফাইন্ডার্স এবং টার্গেট ডেজিগনেটরস দ্বারা সজ্জিত, যা অ্যামিউনিশন কন্ট্রোলের জন্য প্রয়োজনীয়। এছাড়াও ট্রান্সপোর্টেবল ইলেকট্রনিক ওয়ারফেয়ার মডিউল অথবা TEWM ডিভাইসে সংযুক্ত করা যেতে পারে, যা পুরাতন এয়ার ডিফেন্স সিস্টেম নিউট্রালাইজ করতে ব্যবহৃত হয়। সকল ইকুইপমেন্টের একটি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্স রয়েছে। ড্রোন এর গ্রাউন্ড ক্রু 3 জন সদস্য সমন্বয়ে গঠিত, একজন কমান্ডার, একজন পাইলট এবং একজন অপারেটর। যখন বাইরাক্তার কমব্যাট মিশনে থাকে, তারা কন্ট্রোল স্টেশনে থাকেন, যেটি একটি হেভি ট্রাক এর চেসিসের উপর স্থাপিত। একটি ভ্যান এ ট্রান্সপোর্ট করা হয়। একটি গ্রাউন্ড টিম 3টি UAV একসাথে কন্ট্রোল করতে সক্ষম হয়।
ড্রোন নিজস্ব সফটওয়্যার দ্বারা কনস্ট্যান্ট এক্সাক্ট কোঅর্ডিনেটস ডিসাইড করে এবং টাস্ক পারফর্ম করার সময় সবচেয়ে অপটিমাল রুট অপশনস ক্যালকুলেট করে এবং সেই রুট ফলো করে বাইরাক্তার TB2 টার্গেটে প্রিসাইসলি অ্যাটাক করতে পারে। বাইরাক্তার TB2 ডিজাইন করা হয়েছে রিকগনাইসেন্স, সার্ভেইলেন্স এবং প্রিসিশন স্ট্রাইকসের জন্য। এটি বিভিন্ন গাইডেড মিউনিশনস এবং স্মার্ট ওয়েপন্স বহন করতে সক্ষম। এর টোটাল 4টি হার্ড পয়েন্ট রয়েছে এন্ড এর ম্যাক্সিমাম পেলোড ক্যাপাসিটি 150 কেজি। এতে MAM সিরিজের দুটি ভার্সন ইউজ করা হয়, MAM চার্লি যার ওয়ারহেড টাইপ হচ্ছে হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন এবং এটি ইউজ করা হয় লাইট আর্মার্ড ভেহিকেলের জন্য, যার রেঞ্জ হচ্ছে 8 কিলোমিটার। আরেকটি ভার্সন রয়েছে MAM-L যার ওয়ারহেড টাইপ হচ্ছে হাই এক্সপ্লোসিভ থার্মোবেরিক আর আর্মর পিয়ার্সিং এর জন্য, যাকে ব্যবহার করা হয় ট্যাঙ্ক, বাংকার ও ফোর্টিফাইড পজিশনের জন্য। রেঞ্জ আরেকটু বেশি, সেটি হচ্ছে 15 কিলোমিটার। বাইরাক্তার TB2 ফাইটার জেটের মতো কাউন্টার মেজার্স খুব একটা নেই, কিন্তু এর রয়েছে স্টেলথ এবং লো রেডার সিগনেচার, যা শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট, মাটিতে থাকা জেমিং সিস্টেমের মাধ্যমে এটি সুরক্ষা দিতে পারে এবং হাই অল্টিটিউডে উঠতে সক্ষম, যা স্মল আর্মস ফায়ার এবং ম্যান পেটস থেকে বাঁচতে সাহায্য করে। বাইরাক্তার TB2 হয়তো ফাইটার জেটসের মতো ভারী অস্ত্র বহন করতে পারে না, কিন্তু এটি প্রিসিশন গাইডেড মিউনিশন ব্যবহার করে কম খরচে এবং কার্যকরীভাবে টার্গেটে আঘাত হানতে পারে। এটি ইউক্রেন, সিরিয়া, লিবিয়া এবং নাগর্নো কারাবাখে প্রমাণ করেছে যে স্মার্ট স্মল ড্রোনস সহজেই ট্যাঙ্কস, এয়ার ডিফেন্স সিস্টেমস এবং কমান্ড সেন্টার ইজিলি ধ্বংস করতে পারে। Thank you guys for your patience hearing. If you like this video, you can subscribe my channel. Thank you.